নমস্কার বন্ধুরা, দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরো একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখব বোগেনভেলিয়ার বেশ কিছু ভ্যারাইটি, যেগুলো ছাদ বাগানে রাখার মতো ভ্যারাইটি। আজকের প্রথম নম্বর ভ্যারাইটি হিসাবে আমি রেখেছি মাস পেরাককে। এটা খুবই সুন্দর একটি ভ্যারাইটি। আমার কাছে প্রায় 2 বছর আছে গাছটি। প্রত্যেকটা ছাদ বাগানির সংগ্রহের তালিকায় এই ভ্যারাইটিটা থাকা অবশ্যই দরকার, কারণ এর মিষ্টি কালার এবং সাথে এর যে ব্র্যাক্টসের প্যাটার্ন খুবই সুন্দর। শীতের সময় কালারটা অনেক বেশি ব্রাইট হয়ে যায়, দেখো এটা উজ্জ্বল অরেঞ্জ কালারের লাগছে, কিন্তু গরমের সময় যখন ফুল ফোটে তখন হালকা একটা ক্রিম কালারের ফুল হয়, খুবই সুন্দর লাগে দেখতে। শীতের সময় একরকম রূপ আমাদের উপহার দিয়ে থাকে এবং গরমের সময় আমাদের অন্য রূপ দেখায়। যারা হেভি ব্লুমার খোঁজো, যারা চাও সারা বছর আমার গাছে কম বেশি ফুল দেখ, এটা সেই রকমই একটি গাছ যে মোটামুটি বছরে 4 থেকে 5 বার ফুল দিতে সক্ষম। ফুল প্রায় শেষের দিকে অনেক ফুল ঝরে গেছে। গাছটির শেপও দেখো খুব সুন্দর দেওয়া হয়েছে, এখান থেকে একটা কার্ভ নেচার হয়ে একটা উপরে গিয়ে আমব্রেলা শেপ দেওয়া হয়েছে। নেক্সট ইয়ার তোমাদের আরো ভালোভাবে আমি উপস্থাপন করতে পারবো। এটা বাইরের দেশের একটি ভ্যারাইটি। এটা ইন্ডিয়াতে এসেছে আজ থেকে প্রায় 2.5 থেকে 3 বছর আগে। কালারের ইউনিকনেস এবং এই পাতার ভেরিগেশনের দিক থেকে আমরা ছাদ বাগানে একে অবশ্যই জায়গা দিতে পারি। এই গাছ কিন্তু একদম ডোয়াপ নেচারের নয় যে একদম ছোট হয়ে থাকবে, তবে গাছটিকে ঠিকঠাক কাটাই ছাটাই করতে পারলে ভালো একটি শেপে আনা যায়। চিত্রার মতো একদম লম্বা হয়ে যাওয়ার প্রবৃত্তি রয়েছে এরকমও নয়, মোটামুটি সেমি ডোয়াপ এটা আমরা বলতে পারি। এই যে একটা ক্রিপি ব্যাপার রয়েছে, এটা কিন্তু আরও গাছটিকে ইউনিক জায়গাতে নিয়ে যায়। আজকের দ্বিতীয় আইডি হিসাবে আমি যেটা তোমাদের দেখাবো তার নাম হচ্ছে সালজু দেওয়াতা। অসাধারণ একটি ভ্যারাইটি। সাদার সাথে দেখো এই রকমের পিঙ্কের প্যাচ থাকে, যেটা গাছটিকে একটা অন্য মাত্রাতে নিয়ে যায়। যারা সাদা লাভার আছো তারা অবশ্যই সংগ্রহের তালিকায় এই ভ্যারাইটিটাকে রাখতে পারো। মার্কেটে একদমই নতুন, খুব কম মানুষের কাছে এই ভ্যারাইটিটা তোমরা দেখতে পাবে। এখনো পর্যন্ত কমপ্লিট ব্লুম হয়নি, দেখো এগুলো তো ছোট ছোট অনেক কুড়ি রয়েছে, ফুটলে পুরো গাছটা কভার হয়ে যাবে। সহজে শেপও দেওয়া যায় গাছটিকে। গাছটি সেমি ডোয়ার্ফ নেচারের, খুব যে ছোট হয়ে থাকে এমন নয়, অনেকটা থাই ডিলাইটের প্যাটার্নে। থাই ডিলাইট যেরকম তোমরা ছাদ বাগানে করেছো ঠিক সেরকম। থাই ডিলাইটের কালারটা যেমন অনেকটা বেশি পিঙ্ক হয়ে যায় এই সময়, সেরকম নয়, সাদাই ফুল সাথে এরকমের গোলাপি ছোট ছোট হয়ে প্যাচ রয়েছে, যেটা খুবই খুবই সুন্দর লাগে সামনাসামনি দেখতে। যারা একটু ইউনিক কালেকশন পছন্দ করো, যাতে ছাদ বাগানটা অন্যদের থেকে একটু আলাদা হয়, তারা অবশ্যই এই সালজু দেওয়াদাকে বাগানে জায়গা দিতে পারো। ঠিক একটা বৃক্ষ শেপ দেওয়া হয়েছে, নিচে থেকে উঠেছে এবং এখানে একটা মোটামুটি আমব্রেলার মতো করে শেপ দেওয়ার আমি চেষ্টা করে। গাছটির বয়সও খুব বেশি নয়, আমার কাছে 9 থেকে 10 মাস মতো রয়েছে। আজকের 3 নম্বর ভ্যারাইটি হিসাবে আমি যাকে রেখেছি তার নাম হচ্ছে নেসক্যাফে। অসাধারণ ব্র্যাক্টসের কালার, আমার সামনে না দেখলে বোঝা মুশকিল। যারা একটু ইউনিক কালেকশন করতে চাইছো, রেয়ার কালেকশন করতে চাইছো, তারা অবশ্যই এই নেসক্যাফেকে বাগানে রাখতে পারো। এ কিন্তু ডোয়ার্ফ নেচারের গাছ নয়, গাছ ছোট হয়ে থাকবে না, গাছ যথেষ্ট বড় হবে। জাকিরানার প্যাটার্ন যেরকম লম্বা হওয়ার নেচার রয়েছে ঠিক সেরকম টাইপের। কোনো রকমের সমস্যা আমি গাছটিতে দেখিনি, না আছে কোনো ক্লোরোসিসের প্রবলেম, না কোনো রকমের গোড়া পচে যাওয়ার রোগ বা এরকম কিছু। যথেষ্ট স্ট্রং, বর্ষার মধ্যেও তেমন কোনো সমস্যা আসেনি এই ভ্যারাইটিটাতে। বর্ষার মধ্যে তেমন ফুল দিতে আমি দেখিনি, যেহেতু ভ্যারাইটিটা নতুন, তো এখনো পর্যন্ত আমাকে অবজার্ভে রাখতে হবে কীরকম ব্লুম করছে সেই ব্যাপারটা তোমাদের বলার জন্য। তবে শীতের সময় ফুল একবার দিয়েছে, এটা আমার সেকেন্ড ফ্ল্যাশে দেখো দেখো ছোট ছোট হয়ে ফুল আসা শুরু হচ্ছে। এইগুলো দেখো ফুল আসছে, তো ফুল এলে আরও বেশি গাছটিকে সুন্দর এবং অ্যাট্রাকটিভ লাগবে। গাছটিকে এইরকম আমি একটা শেপ দিয়েছি। আমার একটু লম্বা প্রকৃতির গাছ ভালো লাগে। দেখো নিচে থেকে উঠেছে, এখান থেকে দুটো ব্রাঞ্চকে দুই দিকে তোলা হয়েছে এবং উপরে গিয়ে একটা শেপ রাখা হয়েছে। বছর যখন আমি কাটাই ছাটাই করব, একটু গাছের হাইটটাকে নিচে নিয়ে আসার চেষ্টা করে এইরকম জায়গা থেকে গাছটা বুশি হয়, সেই রকম যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। মোটামুটি বছর 2-3 সময় দিলে গাছটিকে অসাধারণ জায়গাতে নিয়ে যাওয়া যাবে। 4 নম্বর ভ্যারাইটি হিসাবে আমি যাকে রেখেছি হচ্ছে থিমা রেড। থিমা গ্রুপের গাছ আমার বরাবরের পছন্দ, তোমরা অনেকেই জানো যারা আমাকে ফলো করো। থিমার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে পাতাগুলো ভেরিগেটেড, হলুদ সবুজ মিক্স হয়ে পাতা হয়। থিমা রেড একসময় ভালো মার্কেট করেছে। থিমা রেডের কিন্তু অন্যান্য 5টা থিমার মতো যে বাই কালারের ফুল হয় সেরকম না, অনলি রেড ফুল হয়। একদম যে টকটকে লাল সেটা সব সময় থাকে না, শীতের শুরুতে টকটকে লাল হয়। এখন যেহেতু রোদের টেম্পারেচার বাড়ছে, দেখো ফুলের কালার আস্তে আস্তে লাল থেকে একটু গোলাপির দিকে যাচ্ছে।
যেটা তোমাদের আমি বারবারই বলি, এটাই বোগেনভেলিয়ার নেচার। যে সকল লাল ভ্যারাইটি আছে সবাই কিন্তু টকটকে লাল থাকে না, ফ্লেম, রেড, ট্যাংলং এরাই টকটকে লাল থাকে, বাকি সব লালের ভ্যারাইটি কালার চেঞ্জ করে, থিমা রেডও কিন্তু বাদ যায় না। তো এই হচ্ছে থিমা রেড, এটা আমার প্রায় 2 বছরের পুরনো গাছ, বিশাল একটা সাইজ, ফুল আসা শুরু হচ্ছে, এই দিকগুলোতে এখনো পর্যন্ত ফোটেনি, ফুটলে আরও বেশি গাছটা কাভার হবে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। গাছটি একটু বেশি লম্বা হয়ে গেছে, এই বছর আমি কেটে অনেকটা ছোট করে দেবো, তোমাদের দেখাবো এই গাছটিকে আমি কতটা ছোট করছি। প্রুনিংয়ের ভিডিও আমি দেওয়া শুরু করব এই ফুলগুলো হয়ে গেলেই। যারা বিগিনার্স আছো, যারা সদ্য শুরু করছো, তারা অবশ্যই সংগ্রহের তালিকায় থিমা রেডকে রেখো। খুবই হার্ডি ভ্যারাইটি, ব্লুমিং ক্যাপাসিটি অসাধারণ, বারবার ফুল দেয়, বর্ষার মধ্যেও কোনো সমস্যা নেই, বারকে কোনো সমস্যা আসে না, একদম হার্ডি গাছ। টপ নেচারের গাছ কিন্তু নয় যে ছোট হয়ে থাকবে, একটু লম্বা হয়, তবে ঠিকঠাক কাটাছাড়াই করলে ভালো শেপে আমরা রাখতে পারি গাছটি। যদি তোমরা হাই ব্লুমার এবং রিপিটেড ব্লুমার চাও যে আমার বাগানে থাকুক, থিমা রেডকে রাখতে পারো। যারা এইরকম কালার পছন্দ করো তারা সংগ্রহ তালিকায় থিমা রেডকে রাখার চেষ্টা করো। আজকের 5 নম্বর ভ্যারাইটি হচ্ছে এই তাইওয়ানিজ গার্ল, নতুন ইম্পোর্টেড একটি ভ্যারাইটি, খুবই সুন্দর মিষ্টি কালার, গোল গোল ব্র্যাক্টস। এর মধ্যে একটা ল্যাক যেটা আমি দেখেছি সেটা হচ্ছে ছোট ছোট কুড়ি অনেক সময় কালো হয়ে যাচ্ছে, যেহেতু নতুন সেহেতু এরকম ওয়েদারের সাথে একটু অ্যাডজাস্ট করতে হয়তো প্রবলেম হচ্ছে। গরমের মধ্যে গাছটি আমার ছাদ বাগানে ছিল, গরমে কোনো ফুল দেয়নি, শীতের সময় ফুল দিচ্ছে। গরম বর্ষাটা না গেলে বলতে পারবো না যে রিপিটেড ব্লুমার কিনা। গাছটিকে দেখে এবং গাছটির সাথে থেকে মনে হয়েছে গাছটি রিপিটেড ব্লুমার নয়, সিজনাল ব্লুমার হয়তো হবে। নভেম্বর থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত হয়তো 2টো ফ্ল্যাশ দেবে, তবে এইরকমভাবে বলা উচিত নয়, গাছটিকে আরও সময় দিয়ে আমাকে বুঝে বলতে হবে। তবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বললাম যে রিপিটেড ব্লুমার নয়, যেমন স্প্ল্যাশ, শুভ্রা এইরকম ভ্যারাইটিগুলো যেমন বর্ষার মধ্যেও ফুল দিয়ে থাকে সেরকম হয়তো হবে না। গাছটির ব্রাঞ্চগুলো একটু লম্বা প্রকৃতির, লেডি বার্ড যারা করেছো, লেডি বার্ডের প্যাটার্ন যেরকম একটু লম্বা হয়ে যায় ডালগুলো, ঠিক সেরকম টাইপের শেপ দিতে একটু আমাদের সময় লাগবে। অন্যান্য ভ্যারাইটি যেমন ইজিলি শেপে চলে আসে, মাথা পিঞ্চ করলে যে একটাই ডাল বেরোচ্ছে এরকম কিন্তু নয়। চারা অবস্থায় একটু সেন্সিটিভ, যারা বিগিনার্স আছো তারা কিন্তু ভ্যারাইটিটা চাইলে স্কিপ করতে পারো। যদি তোমার গার্ডেনিং এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে তুমি নির্দ্বিধায় ভ্যারাইটিটা করতে পারবে। এর পাতাগুলো কিন্তু খুব সুন্দর, ভেরিগেটেড পাতা, যদি গাছে ফুলও না থাকে পাতাতে কিন্তু মন ভরিয়ে রাখে। যারা নতুন ভ্যারাইটি বাগানে রাখতে চাইছো তারা ডেফিনেটলি রাখতে পারো। আজকে লাস্ট ভ্যারাইটি হিসাবে আমি তোমাদের যেটা দেখাবো এটার নাম হচ্ছে কিমপুই। বছরে একবারই হয়, কিন্তু যখন হয় তখন অন্য ভ্যারাইটি আর কিন্তু ভালো লাগবে না। বিগ পেটালের হয়, দেখো কীরকম লার্জ বড় বড় পেটাল, পুরো গাছ ভর্তি হয়ে ফুল হয়, খুব সহজেই গাছটিকে শেপ দেওয়া যায়। তবে সারা বছর ফুল দিলে গাছটি একটা আলাদা লেভেলে চলে যেত, কিন্তু সারা বছর ফুল দেয় না, লেট উইন্টারে ফুল দেয়। এই নর্থ ইস্টের ভ্যারাইটি যার নাম হচ্ছে কিমপুই। গাছটিকে ছোট্ট করে রাখা আছে, একটা ভালো শেপ দেওয়া রয়েছে। গ্রাফটেড কিমপুই, আমার নিজের হাতের গ্রাফট করা। উপরে দেখো দুটো আমার এখানে গ্রাফট করা ছিল, এই দিকে একটা এই দিকে একটা। আমি এটাকে আরও ছোট করে একদম কম্প্যাক্ট একটা বনসাই লুকস দেওয়ার চেষ্টা করব ইন ফিউচার। এত পরিমাণে ফুল ধরায় এবং ফুল এতদিন ভালো থাকে, তারপরে আসে কিন্তু সামান্য প্রবলেম, যেটার নাম হচ্ছে ক্লোরোসিস। এই ফুল হয়ে যাওয়ার পরে কিন্তু ক্লোরোসিসের প্রবলেম কিমপুয়ে দেখা দেয়, পাতা বিবর্ণ হয়ে যায়, মনে হয় এই রে গাছ এবার মরে গেল। গাছের ফুল যখন শুকিয়ে আসবে ফুলগুলো পারলে কেটে দেবে, এবং সেই রকম শুকনো অবস্থাতেই একবার কি করবে, ফেরোম্যাগ টবের মাটিতে কিন্তু অল্প করে জলে গুলে দেবে, বা তোমরা গাছে স্প্রেও করতে পারো ফুল শেষের দিকে। এখন স্প্রে করলে ফুলের ওপরে ফুল খারাপ হয়ে যাবে, ফুল শুকিয়ে এলে তোমরা স্প্রে করো। এই পার্টিকুলার কাজটা করলে ক্লোরোসিস থেকে অনেকটাই তোমরা কিন্তু রক্ষা পাবে। এই গাছটাও খুব হার্ডি, কোনো সমস্যা হয় না, ক্লোরোসিস হয় কিন্তু নিজে থেকে রিজেনারেটও করে নেয়। যারা বিগিনার্স আছো বা প্রো আছো, যদি কিমপুই বাগানে না থাকে একটা অবশ্যই কিমপুই রেখো, নিরাশ কখনোই করবে না। বছরের শেষে যখন এরকম ফুল পাবে তখন কিন্তু সারা বছর ফুল না পাওয়ার যে দুঃখ সেটা কিন্তু মনে থাকবে না। এই সকল প্রত্যেকটা ভ্যারাইটি চারাই আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। যারা নিতে চাইছো নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকলো, হোয়াটসঅ্যাপ আমাকে নক করবে, বাড়ি কোথায় সেটা বলবে, ফুল অ্যাড্রেস আমাকে লিখে পাঠাবে যে আমার এই জায়গাতে বাড়ি, গাছ নিতে চাইছি। যদি আমি তোমাকে পাঠাতে পারি সেটা আমি জানিয়ে দেবো। চারার দাম 150 টাকা থেকে শুরু হচ্ছে, বিভিন্ন রেঞ্জের রয়েছে, 200, 300, 500, 1000 পর্যন্ত রয়েছে নতুন নতুন যে সকল ভ্যারাইটিগুলো আসছে। তো সন্ধ্যা 5টা থেকে 8টার মধ্যে মেসেজ করলে আমি তোমাদের রিপ্লাই করবো। এই ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকে চলি, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।